অনেকগুলো বছর পর আজ আমি আমার টিচারের সাথে দেখা করার জন্য যাব। তো ভাবলাম আমি তো আর খালি হাতে যেতে পারি না। তো যেই ভাবা সেই কাজ, ভাবলাম যে আমি তাহলে একটা হোমমেড পুডিং করে নিয়ে যেতে পারি। হয়তো আমার টিচার আমার হাতের বানানো পুডিং দেখে খুশি হতে পারে। তো এখানে আমি ৪ টা ডিম নিয়ে নিয়েছি। ৪ টা ডিম খুব সুন্দরভাবে বলের মধ্যে নিয়ে এটা এখন আমি ফেটে নিচ্ছি। আসলে কারো সাথে দেখা করতে গেলে তার জন্য নিজের হাতের বানানো কোনো কিছু নিয়ে গেলে এটার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। তো মিষ্টি জিনিসে কিন্তু সামান্য একটু লবণ ব্যবহার করতে হয়, তা না হলে কিন্তু মিষ্টির যে স্বাদ এটা পারফেক্ট পাওয়া যায় না। আমি এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গোল চামচের ২ চামচ পরিমাণ চিনি। কারণ আমি যখন এটার ক্যারামেলটা করব তখন কিন্তু আমি ওই ক্যারামেলের জন্যও চিনি ব্যবহার করব। তাই এখানে আমি ২ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চিনিটা, ডিমটা খুব সুন্দরভাবে মিশ্রণ করে নিচ্ছি যাতে চিনিটা যেন পারফেক্টভাবে গলে যায়। চিনিটা যখন গলানো হয়ে গেছে, আগে থেকেই আমি ১/২ লিটার দুধ খুব সুন্দর করে ঘন করে জাল করে নিয়েছিলাম। দুধটা আমি খুব ভালোভাবে এটার মধ্যে ঢেলে দিলাম। এখন আমি দুধ, ডিম, চিনির এটা খুব ভালো একটা মিশ্রণ তৈরি করব যাতে এখানে কোনো লাম্পস যেন না থাকে। কারণ যদি ডিমের লাম্পস থাকে তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না, পারফেক্ট হবে না। তো আমি এটা খুব সুন্দর করে এটা ব্লাইন্ড করে নিচ্ছি। তো প্রায় ১০ থেকে ১৫ বছর পর আমি ১০-১৫ বলব না, সরি ভুল হয়েছে। প্রায় ২০ বছর পর আমি আমার টিচারের সাথে দেখা করতে যাচ্ছি, যিনি আমার ক্লাস টিচার ছিলেন। ফেসবুকের মাধ্যমে তাকে আমি খুঁজে পেয়েছি এবং ওনার সাথে আমি যোগাযোগ করি। আ ওনার সাথে আমার অনেকটা টাইম ফোনে কথা হয় এবং টিচার বলেন যে, "আসো, অনেক বছর হইছে দেখা হয় না, আসো দেখা করি।" তো ২০ বছর পর আমি আমার টিচারের সাথে দেখা করতে যাচ্ছি। আমি কিভাবে খালি হাতে যেতে পারি? আর সংসার করতে গিয়ে মোটামুটি এখন কিন্তু ভালোই রান্নাবাড়া করতে পারি। ভাবলাম যে আমি আমার হাতের বানানো একটা কিছু আমার টিচারের জন্য গিফট নিয়ে যাই। সাথে কিন্তু আমি কিছু ফ্রুটসও নিয়ে গিয়েছিলাম, সিজনাল ফ্রুটস। আমি লিচু নিয়ে গিয়েছিলাম আমার টিচারের জন্য। সবকিছু তো বাজারের জিনিস নিতে পারি না। ঘরের হোমমেড পুডিং এবং বাজার থেকে লিচু নিয়ে গিয়েছিলাম। তো ক্যারামেলের জন্য দেখতে পেলেন আমি যে বাটিটাতে পুডিংটা সেট করব, ওই বাটিতেই আমি ১/২ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা ক্যারামেল করে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর পারফেক্ট কালার হয়েছে। ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা তেতো লাগবে। তো আমার ক্যারামেলটা একদম পারফেক্ট হয়েছিল, যার কারণে এটার কালারটা দারুণ এসেছিল এবং এটা তেতো হয়নি। তো আমি একটা ননস্টিক প্যানে এখানে পানি দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। স্ট্রেনারটা আমি বসাইছি, বসায়া আমি এখানে বাটিতে যে পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা আমি ঢেলে নিলাম। এখানে ১/২ লিটার দুধ এবং ৪ টা ডিম। এটার মাপটা জানতে হবে। এটার মাপ যদি সঠিক হয় তাহলে পুডিং কিন্তু ভালোভাবে ভেঙে যাবে না। আর এই যে পানির যে রেশিওটা, এখানে আমি যে বাটিটা বসিয়েছি, বাটির ৩ ভাগের ১ ভাগ মানে নিচের যে অংশটা ওই পরিমাণ পানি হতে হবে। এর বেশি পানি হলে পানি যখন বলক আসবে তখন কিন্তু পুডিংয়ের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানিটাও আপনারা যখন বাটিটা বসাবেন ৩ ভাগের ১ ভাগ দিবেন। আমি ১ ঘন্টা পর ঢাকনা খুলেছি এবং দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কতটা ফ্লাফি হয়েছে। তো এটা আমি ফ্রিজে ওভারনাইট সেট করে রেখেছিলাম। আমি এটা ধরিনি। এটা বাটি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এখন আমি এটা সুন্দর করে বাটি থেকে একটা চাকু দিয়ে একটু ছুটিয়ে নিয়ে এটা আমি বাটিতে প্লেটে পরিবেশন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার পুডিং বানিয়ে খেয়ে দেখবেন। বাজারের পুডিংয়ের চাইতে, হোটেলের, রেস্টুরেন্টের পুডিংয়ের চাইতে ঘরোয়া এই ডেজার্ট আইটেমটা কতটা পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং কতটা সুস্বাদু এটা না বানালেই বুঝবেন না। ভিডিওটা দেখতে, দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। একটি লাইক দিবেন এবং কেমন হয়েছিল আমার এই পুডিং বানানোটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন।